আমরা অনেকেই রমজানের প্রকৃত তাৎপর্য বুঝতে পারি না এবং এই মাসে শুধুমাত্র খাওয়া দাওয়া, বিশেষ খাবার প্রস্তুত করা এবং টেলিভিশনে কি শো দেখব এইগুলো ঠিক করে রাখি। আবার দাম বেড়ে যাবে এই আশঙ্কায় আমরা অনেকেই রমজানের অনেক আগেই খাবার কিনতে শুরু করি, কিন্তু রমজানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং ইবাদতে মনোযোগী হওয়া। যারা রমজানের প্রকৃত মাহাত্ম্য বোঝেন তারা শাবান মাস থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন। কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিবেন? পাপ থেকে তওবা করা, এটি সব সময়ই আবশ্যক, তবে একটি মহান ও বরকতময় মাসের আগমন উপলক্ষে পাপ থেকে তওবা করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের উচিত আল্লাহ এবং মানুষের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সমস্ত ভুল সংশোধন করা, মানুষের হক আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে আমরা পবিত্র ও প্রশান্ত হৃদয় নিয়ে রমজানের ইবাদতে মনোনিবেশ করতে পারি। আল্লাহ বলে, তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, হে ঈমানদারগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। প্রথম যুগের ধার্মিক মুসলিমরা রমজানের আগের 6 মাস ধরে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত জীবিত থাকেন এবং তারপর পরের 5 মাস ধরে দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজানের ইবাদত কবুল করেন। আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদের রমজান পর্যন্ত জীবিত রাখেন, সুস্থ রাখেন এবং এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। রমজানের আগমনে আনন্দিত হওয়া। রমজান একটি মহান বরকতময় মাস, যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এটি কুরআনের মাস এবং ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিজয়ের মাস। আল্লাহ বলে, বলুন, আল্লাহর অনুগ্রহ ও তার দয়ার কারণে তারা যেন আনন্দিত হয়। এটা তাদের জমাকৃত ধনসম্পদের চেয়ে উত্তম। সূরা ইউনুস। শাবান মাসে কিছু রোজা রাখা। উসামা ইবনে জায়েদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি কেন? তিনি বললেন, শাবান এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে থাকে এবং অনেক মানুষ এটিকে অবহেলা করে। এটি এমন একটি মাস যেখানে মানুষের আমলসমূহ আল্লাহর নিকট উপস্থাপন করা হয়, আর আমি চাই যখন আমার আমল উপস্থাপন করা হবে তখন আমি রোজাদার থাকি। নাসা। কুরআন তিলাওয়াত কর। সালামাহ ইবনে কুহাইল বলেন, শাবান মাসকে কুরআন পাঠকদের মাস বলা হতো। আমর ইবনে কায়েস শাবান মাস শুরু হলে নিজের দোকান বন্ধ করে দিতেন এবং পুরো সময় কুরআন তিলাওয়াত করতেন। বীজ বপনের মাস। শাবান হল পানি সেচের মাস, আর রমজান হল ফসল তোলার মাস। যদি কেউ রজবে বীজ না বোনে এবং শাবানে পানি না দেয়, তবে সে কিভাবে রমজানে ফসল কাটবে? এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উনার সাহাবারা রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সময় নষ্ট করতে পারে এমন কোনো কাজ শাবানে আগেভাগে সম্পন্ন কর, যাতে রমজান মাসের মূল্যবান সময় ইবাদত ও কুরআন তিলাওয়াতে ব্যয় করা যায়। রোজার বিধান সম্পর্কে জানা। রমজানের ফজিলত, রোজার শর্ত ও বিধান সম্পর্কে জানা উচিত, যেন সঠিকভাবে ইবাদত করা যায়। রমজান হল ইবাদত, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। আসুন, আমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি, যেন এই বরকতময় মাস থেকে সর্বোচ্চ ফায়দা অর্জন করতে পারি।